এটা হলো মঙ্গলবার রাতের ভিডিও। রাতে স্কিন কেয়ার থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর তোমাদের সাথে কথা বলে তো আমি খুব ভালোই থাকি। তা শুরু করলাম আমার নতুন একটা ভিডিও। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তা রোজই তো তোমাদের সকাল থেকে ভিডিও শেয়ার করি, তা ভাবলাম কোনো দিনও রাতে শুতে যাওয়ার আগে ভিডিওই নেওয়া হয় না। আমি কি স্কিন কেয়ার করি, আমি কি করি, তা ভাবলাম চলো আজকে তোমাদের সাথে এখান থেকেই ভিডিওটা শুরু করি। আর দেখো, ঘুমাতে যাওয়ার আগে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। রোজ রাতে একবার করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করতেই হয়। সারাদিনে যা রান্না বান্না হয় মুখের মধ্যে তেল যায়, সুতরাং আমার মনে হয় সারাদিনে 3বার অন্তত মুখটা ক্লিন করা উচিত ফেস ওয়াশ দিয়ে। তাই এসে আমি প্রথমে একটু টোনার লাগিয়ে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মানে ওটা লাগানোর পর মনে হলো যে না, এবার একটু ভিডিও করি আজকে। তার টোনার লাগানোর পর আমি একটা মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এই যে বসে পড়েছি। তোমাদের সাথে যে শেয়ার করেছিলাম আদিবাসী হেয়ার অয়েলটা অর্ডার করেছিলাম, সেইটাই একটু চুলে মানে গোড়ায় গোড়ায় স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে নেবো আঙ্গুল দিয়ে দিয়ে। একা যতটা পারি ওইভাবেই লাগাই। কি করা যাবে বলো, নিজের হাত দিয়ে নিজেকেই লাগিয়ে নিতে হবে, কে করে দেবে? ওদিকে মেয়ে শুয়ে পড়েছে আর ওর বাবাও ঘুমিয়ে পড়েছে, কারণ ভোরবেলা উঠতে হয়, আর ওকে ভোরবেলা উঠে মেয়েকে স্কুলে দিতে যেতে হয়। আমাদের বাড়ি আসছে আমার দিদি আজকে। দিদি আসছে, ও ট্রেনে উঠে গেছে, ও আজকে আসবে। কালকে রাতে হঠাৎই ফোন করেছে যে ও আসবে এখানে আমাদের এখানে একজনের কাছে ব্লাউজ বানাতে দেবে। তা ও আসছে। ভালো লাগছে, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে, কিচ্ছু করতে পারছি না। ভালো লাগে বৃষ্টির মধ্যে, কী বলে ভালো লাগে এত বৃষ্টি হলে। তার মধ্যেই করছি। আর এখানে পটল ভাজা, মানে আজকে কী আমি মেনু করছি সেটা হচ্ছে ডাল করব, পটল ভাজা, আমরা দিয়ে ডাল হবে, পটল ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা করছি, আর চিকেন করবো, ভাত। ব্যাস এই রান্না আমি করবো আজকে। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, শেয়ার করতে থাকবো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 11টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো। আজকে হচ্ছে কীবার বলে দিই, আজকে হচ্ছে বুধবার। খুব সুন্দর হয়েছে শাড়িটা। দেখো, আমার দিদি বাড়ি চলে এসেছে। তা ওই যে যেই শাড়িটার ব্লাউজ বানাতে দিয়েছে, এটা একটা নতুন শাড়িও কিনেছে, যেহেতু ওর একটা ফ্রেন্ডের বিয়ে। তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে ওর কোন ফ্রেন্ডের বিয়ে। তোমরা অনেকেই তাকে চেনো। তা যাই হোক, বেশি কথা বলবো না, আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তাই ওই ফ্রেন্ডের বিয়েতেও যাবে বলে তাই এই শাড়িটা কিনেছে। তাই এই ব্লাউজটারই বানাতে দিতে এসেছিলো, মানে এই শাড়ির ব্লাউজ পিসটা বানাতে দিয়েছে। আর এই ব্লাউজটা আমার একটা ব্লাউজ দিয়ে ও পরে দেখছে কেমন লাগে, স্লিপলেস ব্লাউজ দিয়ে এই শাড়িটা। তোমরা বলো তো শাড়িটা কেমন হয়েছে, আর স্লিপলেস ব্লাউজ দিয়ে ওকে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, তাই ওইটাই ভিডিও করছিলাম। আর আজকে প্রথম তোমাদের সাথে আমার দিদিকে শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। এভরিওয়ান, তা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, কারণ কালকে তো ব্লগ দিতে পারিনি। আর সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম মেয়েকে আনতে যাওয়ার জন্য। আর এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। সকালে তোমার দাদা চলে গেছে কাজে, আর মেয়েকে নিয়ে এলাম স্কুল থেকে। এসে এই জাস্ট বাড়িতে ঢুকলাম। ঢোকার পর থেকে এখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করব। আর তোমরা দেখতে থাকো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিও। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তা চলো, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে, এখন তো তোমরা সবাই জানো একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, সেটা দেখি ওকে কী দিতে পারি, কী খাই আমরা দুজনে মিলে। এখনও পর্যন্ত সকাল থেকে 6টার সময় উঠে আমি এখনও পর্যন্ত কিছু খেয়ে উঠতে পারিনি। তা স্কুল থেকে এসে প্রথমে তো স্কুলে যখন গেলাম তখন বেশ মেঘ মেঘ ছিল, কিন্তু স্কুল থেকে আসার পর দেখলাম বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে, যেটা আমার মনটাকে খুব ভালো করে দিল। সত্যি কথা বলতে কি, আজ 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে না, অনেক জামা কাপড় জমে গেছে, যার জন্য মনটা আরও বেশি ভালো হয়ে গেল যে রোদটা দেখে যে আজকে কিছু জামা কাপড় কেচে মেলে দেবো। তবে স্কুলে যাওয়ার আগে আমি বেশ কিছু জামা কাপড় মেলে কেচে দিয়েছি, আরও কিছু বাকি আছে, সেগুলো আজকে ভাবছি কেচে দেবো। কারণ তোমার দাদা যে কাজে যায়, ওর জামা কাপড় রোজ না কাচলে না হয়ই না একদম।
তা এইটা যে বৃহস্পতিবারের ব্লগ সেটা তো তোমাদের বললামই না, এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, মানে আজকের ব্লগ তোমাকে আজকেই আমি দেব। তাই দেখো সকালবেলা উঠে ফুল তুলে নিয়ে এসেছি, ঠাকুরের বাসন টাসন মেজে রেডি করে নিয়েছি। মানে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে না আমি এগুলো কমপ্লিট করে রেখে গেছি, কারণ জানি বৃহস্পতিবার মানে অনেক কাজ, মানে পুজো দেওয়াটা একটা বিশাল কাজ হয়ে দাঁড়ায়। বৃহস্পতিবার দিন একটু ভালো করে পুজো দিতে হয়, তো সেই জন্য। আর যাই হোক, ওখানে ঠাকুরের বাসনে মেজে টেজে রেডি করে রেখেছি, আর ঘরটার পুছেই একেবারে গেছি। এখন শুধু টিফিনটাকে স্নান করার পালা, ওটা করলেই হয়ে যাবে, পুজো দিতে বসে যাব। আর এদিকে এই যে বাইরে বললাম যে ওই যে ঝলমলিয়ে রোদটা উঠেছে, সেইটা একটু উপভোগ করছিলাম। বেশ একটু রোদ থাকলে না ভিডিও করতে খুব ভালো লাগে, চারদিকে আলো ঝলমল করবে, সেইটাই খুবই ভালো লাগে। আর এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সাইকেলটা, তো তোমরা জানোই আমি নতুন কিনেছি মেয়েকে স্কুল থেকে আনার জন্য, তাই এটা নিয়েই আমি স্কুলে যাই ওকে আনতে। তবে এখনও পর্যন্ত না আমি ওকে ডবল ক্যারিয়ার করে আনি না, কারণ কি বলো তো, সত্যি কথা বলতে কি সাইকেল চালানোটা আমার আগে শিখিনি, আমি নতুন। এই যে একটু আটা মাখা রয়েছে, মাখাটা বার করে নিলাম, আর এটার মধ্যে আর কিছুটা আটা মাখবো আমি এখন। মেখে ভাত একটু দুটো দুটো করে লুচি করব, চা দিয়ে খেয়ে নেবো। চা দিয়ে লুচি খেতে আমাদের সত্যিই খুব ভালো লাগে সবার, তো সেটাই ইচ্ছে আছে। দুটো দুটো করে লুচি করবো করে। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে ওকে এখনও পর্যন্ত আমি সাইকেলে বসিয়ে আনি না, আমি রিস্কটা নিই না, ওকে টোটোয় তুলে আমি পেছনে পেছনে সাইকেল চালিয়ে আসি। যাই হোক, এইভাবে তো আসি। আর যেটা বলছিলাম যে এখানে অনেক তেলটা লাগাই, তো তেলটা লাগানোর পর রোজ শ্যাম্পু করতে হয়। আর এখানে দেখো আটাটা বার করে নিচ্ছি। সকালে না একবার আটা মেখেছিলাম, কি জানি কেন আন্দাজটা বুঝতে পারলাম না, আর ওই জন্য এখন আবার একটুখানি আটা কম পড়েছে বলে মাখতে হলো। যাই হোক, কী করা যাবে, এরকম ভুল তো কোনো দিনও হয় না, আজকে কী জানি বুঝতে পারিনি কোনো কারণে। তা যাই হোক, এখানে আটাটা মেখে নিয়ে ঝটপট করে একটুখানি দেখি লুচিটা বানিয়ে নেবো। আর এই কি বলো তো, দুবার দুবার করে আটাটা মাখলে না একটা খাটনি পড়ে যায় ডবল করে। তা যাই হোক, চলো ঝটপট করে আটাটা মেখে নিই। আর দেখো এখানে আমি আটাটা মাখতে বসে পড়েছিলাম, আর বসি না কেমন একটা তারপোড়া গন্ধ বেরোচ্ছিল, তাই ওইটা দেখছিলাম যে কিসের তারপোড়া গন্ধ। যাই হোক, সেটা তো আর কোনো ব্যাপার না, হয়তো বাইরে কেউ কিছু পোড়াচ্ছিল তার গন্ধ। আমি মেয়েকে নিয়ে যখন একা থাকি না, খুব সাবধানে থাকি, এই সব জিনিস একটু বেশি লক্ষ্য করি, গ্যাসটা বন্ধ করেছি কি না, সিলিন্ডারটা অফ করেছি কি না, এইসব কথাও আমাকে দেখতে হয় আমাকে, যেহেতু কী বলতো সাবধানে থাকাটা খুব দরকার। খবর চালালেই এখন চারিদিকে যা দেখছি ভয়ই লেগে যায়। তোমাদের বলো তো, খবর চালালে কেমন লাগে? এখন খবর তো দেখতে ইচ্ছা করে। আটাটা মেখে নেবো, এই হচ্ছে ব্যাপার। সংসারে যখনই কেউ একা থাকবে তাকে নিজেরটা সব কিছু করে নিতে হবে। মানে তুমি যদি রান্না করো তাহলেই খেতে পাবে, আর যদি রান্না না করো তাহলে তোমার খাওয়া হবে না। এখন আমি এসে যদি টিফিন করি তবে আমার মেয়ে খেতে পারবে, আর যদি না করি, আমার যদি খুব শরীর খারাপ থাকে তখন ওরকমই চলে। এর মধ্যে যখন ওর মেয়ের জ্বরের সময়, মানে পরীক্ষার সময় জ্বর হলো, জ্বর হয়েছিল, মেয়ের জ্বর আমার জ্বর দুজনেই, তখন রীতিমতো আমাকে আমুড়ি এইসব রেখে আমাকে বসে থাকতে হবে, শুয়ে থাকতে হবে, কোনো রকমভাবে একটা আলু সেদ্ধ ভাত খেয়েছি। এই সমস্যা, যার কেউ নেই তার একটু সমস্যা। এক সময় হয় যার ভালো লাগছে না, একটা দিন রেস্ট খেলে ভালো হতো, সেটা বলার জায়গা নেই, কাকে বলবো, কেউ আছে এসে বলবো। এই যে আজকে মানে স্কুল থেকে এসেই কী করে না, টিভিটা চালিয়ে বসে পড়ে, কার্টুন চালিয়ে আমার কাছে এসে বসে। আজকে যেহেতু ওর কেবিল লাইনটা ধরাতে হবে, রিচার্জ শেষ হয়ে গেছে, সেহেতু এখানে এসে বসেছে টেস্টে নিয়ে। নইলেও এই টাইমে টিভি চালিয়ে টিভি দেখে। যেটা বলছিলাম, ওই একা থাকলে সব নিজেকে করে নিতে হবে, একটা সমস্যা। কেউ এই দুঃখ বুঝবে না। অনেকে ভাবে যে একা আছে, একা থাকে মেয়েকে নিয়ে, খেলে খেলো, না খেলে না খেলো, না করলে না করবে, কেউ দেখার নেই, বেশি লোক নেই, অল্প অল্প রান্না, বেশি কাজ নেই। এটা একদম বাজে কথা। বেশি লোক থাকলেও যেইটুকু কাজ থাকে, কম লোক থাকলেও সেই কাজটা আমাকে করতে হয়। সেগুলো কিন্তু করে দিয়ে যায় না, আমাকেই করতে হয়। মনটা একদমই ভালো নেই, ভালো লাগছে না কোনো কিছু, শরীরটা ভালো লাগছে না। আজকে যেরকম সেই দিনটা, যে মাথাটা খুব ব্যথা করছে, কিছু ভালো লাগছে না। হয়তো কেউ থাকলে হয়তো তার সাথে কথা বলতাম, বাড়িতে কেউ থাকলে হয়তো আমার একটুখানি হেল্প করতো, সেরকম করার কেউ নেই, নিজেকেই নিজেরটা করে ফেলতে হয়।
সেখানে দাঁড়িয়ে এখন মনে করি যে ইউটিউবটা রয়েছে, যে ইউটিউবে আমি এখন ভিডিও দিচ্ছি, এই যে এখন কথা বলার লোক নেই, কিন্তু আমি দেখো পেয়েছি, অনেক বন্ধু পেয়েছি, অনেক সাবস্ক্রাইবার আমার বন্ধুরা যারা আছে তাদের কাছে আমি এই কথাগুলো বলতে পারি। কথা বলার লোক বাড়িতে না থাকলেও আমি জানি কেউ না কেউ আমার কথা শুনবে, তার মধ্যে কেউ না কেউ আমার ভিডিও দেখছে, যাদের ভালো লাগছে। তো এটা হচ্ছে ব্যাপারই একটা সাপোর্ট, এত বড় সাপোর্টই বা কে পায়। এরপরে আস্তে আস্তে যেটা বললাম, চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে, তোমাদেরকে পাশে নিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করলাম আবার নতুনভাবে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা, আমার চ্যানেল না, আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবে। চলো, আটা বান্না কথা বলতে বলতে আটা মেখে ফেলেছি আমি। এবার করবো একটু লুচি। লুচি কেটে নিই, লয়সকায় লুচি শিখেছি মেয়ে বলেছে। ওই একমাত্র আছে যার সাথে আমি এখন কথা বলতে পারি, আর প্রথম তারপরেই তোমাদের সাথে আমি কথা বলতে পারি। তোমাদের কাছে ওকে প্রথমে বলতে পারি, ওর কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়, আর তোমাদের কাছে একটু টাইম লাগে পৌঁছাতে, কিন্তু পৌঁছায়। সেটাই হলো ব্যাপার। চলো, সব কিছুই ভালো লাগছে আমার এখন, বলে বোঝাতে পারবো না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে আটা মাখা কমপ্লিট। চটাচট লুচিটা ভেজে নেব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা কিন্তু কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্ট না আমার পড়তে খুব ভালো লাগে। কমেন্ট পড়ি, বুঝতে পারি তোমরা কি বলতে চাইছো, কি হয় একটা কানেকশন তৈরি হয়। তা চলো দেখতে থাকো। গরম পরোটা, না লুচি, লুচির মতো পরোটা বেশ অনেকগুলোই করে নিয়ে এসেছি, দেখতে খুব টেস্টি টেস্টি লাগছে। আর এখানে 1 কাপ করে চা, ভারীর মতো কাপে চা। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করবো। আর ওখানে কিছু জামা কাপড় আছে, কিছু জামা কাপড় সকালবেলা কেচে বাইরেই মেলে দিয়েছি, তোমরা তো দেখতে পেয়েছো ভিডিওতে। আর কিছু রয়েছে যেগুলো এখন আবার কিছুটা কেচে মেলে দেবো। ওগুলো একটু হালকা টানো, একটু ভালো, তাও একটুখানি রোদ উঠছে, যার জন্য আমি কাজটা করতে পারছি। তো ওটা করে এইগুলো কেচে মেলে ঠেলে দিয়ে স্নান করবো, খেয়ে নেবো ততক্ষণে। তা চলো খেয়ে নিই। দেখো কত তাড়াতাড়ি আমরা খেয়ে ফেলছি, ঝটাপট করে। ওইদিকে গান চালিয়ে নিয়েছিলাম, আর বসে আমরা দুজনে মিলে চা আর পরোটার মতো যে লুচি টাইপের করেছিলাম ওগুলো খাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিলো লুচি দিয়ে চা খেতে, না আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই। হ্যাঁ, যেটা বলছিলাম, কালকে জানো তো, কালকে অনেক রাত অবধি জেগেছিলাম। রাত মানে কি, প্রায় 3টের সময় আমি শুয়েছি, 3টে অবধি আমি জাগা ছিলাম। 3টে অবধি আমি একটা বিশাল বড় কাজ করেছি। সেটা হচ্ছে রাত জেগে আমার প্রোফাইলে যদি তুমি যাও, মানে ইউটিউব চ্যানেলটা যদি ঢোকো, পুরো ভিউ মানে চ্যানেলটার ভেতরে যদি ঢোকো, তাহলে তুমি দেখবে আমার উপরে কোনো ব্যানার ছিল না। ব্যানারটা সবাই দেয় ইউটিউব লোগো টোগো দিয়ে সুন্দর করে। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, পাচ্ছিলাম না। মানে অনেক দিন ধরে চেষ্টা সেইভাবে করিনি, চেষ্টা সেইভাবে করলে হয়তো পেরে যেতাম, যেরকম কালকে করেছি অনেক রাত থেকে, যে এটা আমাকে করতে হবে। তা সেইভাবে চেষ্টা করিনি, হয়তো তাহলে পেয়ে যেতাম। যেরকম কালকে অনেক রাত অবধি জেগে এইটা চেষ্টা করেছি যে করেই হোক এই জিনিসটা আমাকে করতেই হবে। সবার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখেছি এই জিনিসটা রয়েছে। তো অনেক রাত ধরে করে আমি একটা নিজের ব্যানার তৈরি করেছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমি সেই আমার আগের ব্যাকগ্রাউন্ডে চলে এসেছি। এই জায়গাটা আমার সত্যিই খুব ভালো লাগে। আর আজকে যেরকম ঝলমলে রোদ দিয়েছে, এই রোদটায় আমি কেচে অনেক কিছু মেলে দিয়েছি, কিন্তু আরও কিছু কাচা উচিত, যেটা আমি কাচবো। তোমাদের সাথে এই কথাটা শেয়ার করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে যেটা বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে অনেক রাত জেগে আমি ওই ব্যানারটা তৈরি করেছি, যেটা আমার খুব পছন্দ হয়েছে, মানে আমার ভালো লেগেছে। যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি, অনেক কষ্ট করে জিনিসটা সুন্দর করে বানানোর চেষ্টা করেছি। তোমরা গিয়ে একটু দেখো তো ব্যানারটা কেমন লাগছে, তোমাদের সেটা ভালো লাগছে কিনা অবশ্যই। আর অনেক রাত জেগে করেছি, করার পর যে ফাইনালি করে উঠতে পেরেছি পুরোটা, সেটাতে আমি খুব হ্যাপি। মানে আমার রাত জাগাটা সাকসেস, রাত জেগে যে আমি করেছি এটার জন্য খুব আমি হ্যাপি যে করে উঠতে পেরেছি। যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আবার এলাম ক্যামেরা নিয়ে। নইলে এতক্ষণ আমি স্নান করতে চলে যেতাম, ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। আর কালকে
আর যেটা বলছিলাম, তোমরা দেখে একটু বলো অবশ্যই, যদি তোমাদের চোখে ভালো লাগে তাহলে জানবো যে সত্যি ভালো হয়েছে, তাহলে সবার চোখে ভালো লাগবে। তোমরাই সেই মানুষ যাদের ভালো লাগানোর জন্য এত কিছু করা। যাই হোক, এখানে বসে গল্প করছি আর এখানে বসে ভিডিও করতে আমার খুব ভালো লাগে, মানে বসে বসে শুধু কথা বলেই যাই। যাই হোক, তা আজকে তো বৃহস্পতিবার, আমি এখন স্নান করে পুজো দেবো। আর আমার পুজোটা অনেকেরই হয়তো ভালো লাগে, লিখেছো যে পুজোটা সুন্দর। তা সেই পুজোটা তো এখন আমি শেয়ার করবোই, যে আমি কীভাবে পুজোটা দিচ্ছি, কীভাবে কী করছি সেগুলো শেয়ার করব। আর দেখি দুপুরে কি এখনো পর্যন্ত রান্নাবান্না করিনি, কারণ চিকেন আছে, কালকে আমার দিদি এসেছিলো, তোমাদের বলেইছিলাম যে চিকেন করেছি। তারপরে তো আর কিছু শেয়ারই করতে পারিনি, মানে অনেক দিন পর এসে ওর সাথে খুব গল্প করেছি। আর গল্প খুব করিনি, তার মধ্যে আবার রান্নার মধ্যেও ব্যস্ত ছিলাম। তা যা রান্না করেছিলাম কিছুটা এখনও পর্যন্ত রয়েছে, আর দেখি তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো আর কি রান্না করি। চলো। আরেকটা কি বলো তো, সত্যি তোমাদের কাছে অনেক মনের কথা বলতে পারি, যার জন্য মনে আসছে তাই বলে যাচ্ছি। আরেকটা কী জিনিস, এখন না যত দিন যাচ্ছে সবার মানে ছেলে মেয়েরা বড় হচ্ছে, যেরকম আমার মেয়ে বড় হচ্ছে, আমার দিদির ছেলে বড় হচ্ছে, সেখানে দাঁড়িয়ে থেকে সবার পড়াশোনা বেড়েছে। তাই কি হয়েছে না, অনেকটা ডিস্টেন্স বেড়ে গেছে। ডিস্টেন্স মানে হচ্ছে গিয়ে চাইলেই এখন আর যেতে পারি না, যেহেতু পড়াশোনা আছে, পড়াশোনার চাপ বেড়েছে, ওর ছেলের পড়াশোনা আছে, ও আসতে পারে না চাইলে। এমন একটা সিচুয়েশনে এখন চলে এসেছি না, যে কারোর সাথে কারোর দেখাটা অনেক দিন, বহুদিন পর পর হয়, যেটাকে সত্যি হয়তো পড়াশোনার জন্য, বাচ্চার ভালোর জন্য হয়তো আমরা এগুলো করি, কিন্তু অনেক সময় না সবার সাথে সবার ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে এইভাবে। আর দেখা হলে কি হয় না, নিজেদের লোকেদের সাথে একটু কথা বললে মনটা ভালো লাগে, কিন্তু এখন আর সেগুলো হয় না। এগুলো খুব মিস করি। জানি না তোমরা কে কে মিস করো, অবশ্যই বলো তো যে তোমাদের সাথেও কি এগুলো হয়। তাহলে অবশ্যই তোমরা জানিও তো, কমেন্ট করো তো, যে তোমাদের কার কার সাথে এই জিনিসগুলো হচ্ছে, যারা এখন বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, পারছো না, নিজেদের লোকেদের সাথে দেখা করতে ইচ্ছা করলো যেতে পারো না, মানে সময় নেই, এখন সময়ের অভাবে হয়তো হয়ে উঠছে না। ও পড়াশোনার জন্য কোচিং রয়েছে, পড়াতে আসছে ম্যাডাম, যার জন্য হচ্ছে না, নিজেকে পড়াতে হচ্ছে, বাচ্চার ভবিষ্যতের জন্য আমরা এইগুলোকে অনেকটা ভুলে গেছি মানুষজনকে। কিন্তু আমি মনে করি তার মধ্যেও কিন্তু সবার সাথে সম্পর্ক রাখাটা খুব দরকার মানুষের। না এইগুলো নষ্ট হয়ে গেলে কিছু করার নেই, এগুলো নষ্ট হয়ে গেলে খুব আমাদের ক্ষতি হবে। আর তোমরা বলো কার কার সাথে এই জিনিসগুলো হচ্ছে, অবশ্যই কিন্তু বলো। আর চলো দেখতে থাকো, এবার যাই পুজো দিতে। পুজো দিয়ে এসে তোমাদের সাথে আমার কথা হচ্ছে, তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। লাভ ইউ। চলো।